আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন অবস্থান করছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্ট দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দর্শক, লক্ষ্য করতে পারছেন আপনারা, আজকে সাপ্তাহিক বন্ধের দিনে অনেক মানুষের সমাগম, পর্যটনের সমাগম ঘটেছে আমাদের এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। মানুষের আনাগোনা অনেক বেশি ছিল। দুদিন আগে আসছিলাম কক্সবাজারে, আসছিলাম কিন্তু এত পরিমাণ মানুষ দিন শুক্রবার বা মানুষের সমাগম অনেক বেশি। অবশ্য এই সমুদ্র সৈকতে আজকে এখন গরমের দিন, গরমের মধ্য থেকে যদি আপনারা এই সমুদ্র সৈকতে আসেন, তারপরে গরম লাগবে যে আনারস, আম, গরমের যে ভাবটা আপনারা একটু দূর করতে পারবেন, এটা আপনারা দূর করতে পারবেন। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে দেখেন এখানে রয়েছে আনারস, আম, আমের ভর্তা। আপনারা এটা খেতে পারেন, অত্যন্ত সুস্বাদু। আমরাও ট্রাই করেছিলাম এবং এই গরমের মধ্যে কিন্তু এই খাবারটা আপনাকে অনেক বেশি স্বস্তি এনে দেবে। দর্শক, আমরা করে সাগরের পানি থেকে নামছি। লক্ষ্য করে দেখতে পারবেন কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে আজকে সমুদ্র সৈকতে। আজকে কিন্তু মানুষের সমাগম অনেক বেশি, কেউ ছবি তুলছে, কেউ প্রিয়জনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ পানিতে গোসল করছে, কেউ পানির মধ্যে বসে রয়েছে, কেউ আপনার টিকটকে ছাতার নিচে বসে বাতাসের মধ্যে আসলে আনন্দ উপভোগ করছে। এবার কিন্তু দেখুন আপনারা, তাদের ছাতার কালারগুলো এবার চেঞ্জ হয়ে গিয়েছে। আগেরবার ছিল আপনার বাংলা লিগের লোগো সমৃদ্ধ, কিন্তু এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রাউন সিভিল থেকে এই স্পন্সর করা হয়েছে। এবং আজকে অনেক বাতাস লাগার কারণে নিচের পারে বসে রয়েছে। দেখেন গরমের মধ্যে এই ছাতার মধ্যে যে বসে রয়েছে, এটার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আপনার সামনে এই সুবিশাল পানি, আর এই পানিটাকে সামনে রেখে যখন নিরিবিলি প্রিয়জনকে পাশে নিয়ে সমুদ্র উপভোগ করে, এটা একটা ফিল, এটা যে একটা আনন্দ, এটা আসলে যারা একবার পাননি তারা কখনো বুঝতে পারবেন না। আর যারা আসলে পাবেন, একবার পেয়েছেন, বারবার চলে আসবেন। আপনি এখানে লক্ষ্য করুন, এখানে ছেলেরা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। এটা একটা ট্যুর, এটা একটা আনন্দের ব্যাপার। কিন্তু এখানে ফুটবল খেলা হচ্ছে, গোসল করতেছে, গোসল করে খেলাধুলা করছে, এটা একটা খুব আনন্দ। এখানে আপনারা লক্ষ্য করুন, অনেক টায়ার রয়েছে। যারা আপনারা সাঁতার জানেন না, আপনারা অনুগ্রহ করে নিচে নামার আগে অবশ্যই টায়ার সাথে করে নিয়ে তারপরে নিচে নামেন। কেউ কিন্তু ভুল করেও আপনি সাঁতার না জানলে এভাবে এলোমেলো পানিতে নামবেন না। এটা আপনাদের সাথে আমার রিকোয়েস্ট। পানিতে নামতে হলে অবশ্যই নিরাপত্তা আগে, তারপর হচ্ছে আনন্দ। দেখুন মানুষের সমাগম। আমরা আস্তে আস্তে সামনে দেখুন দর্শক, এই যে সারিবদ্ধ ঝাউ গাছ, এই ঝাউ গাছের বাগান কিন্তু একটা সময় আরো অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে কালের পরিক্রমায় ঝাউ গাছের বাগানটা হারিয়ে যাচ্ছে। এখন মাত্র এক লেয়ারের একটা বাগান রয়েছে। একটা সময় ছিল যখন এই বাগানটা অনেক বড় একটা বাগান ছিল। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন দেখুন এই যে সারিবদ্ধ ঝাউ বাগান, এই যে ঝাউ গাছের যে গর্জন, ঝাউ গাছের গর্জনটা বেড়ে গেছে। যদি আপনি একবার না দেখেন তখন এই অনুভূতি বুঝতে পারবেন।
তারপর রাতে গভীর রাতে আপনি যখন সাগর পাড়ে বসে থাকবেন ওই বাতাসের যে ঝাউ বাগানের যে সাউন্ডটা, এটা যে একটা মজা, এটা যে একটা ফিলিংস, অনুভূতি, সেটা আসলে একবার যিনি পাবে তিনি বারবার ছুটে আসবেন এই সমুদ্র সৈকতে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সারিবদ্ধ চেয়ারগুলো সাঁতারগুলো বসে রয়েছে, এর যে কি একটা সৌন্দর্য, এটা আমাকে বারবার আমি বারবার ছুটে চলে আসি এরকম সমুদ্র সৈকতে। এই আনন্দটা উপভোগ করতে পর্যটকরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আনন্দ করতে ব্যস্ত, ব্যস্ত। এই যে সামনে এবার আজকে ঢেউগুলো অনেক বড়, তারা লক্ষ্য করুন, মানে বড় বড় ঢেউ আসছে। মানুষ কিন্তু গোসল করে আজকে অনেক বেশি আনন্দও পাচ্ছে। আসলে কক্সবাজারের একটা আনন্দ, এই আনন্দটা যারা একবার উপভোগ করে তারা বারবার কিন্তু ছুটে আসে শুধুমাত্র এই আনন্দেরটা, এই আবেগেরটা। এই যে আমি একটু সময় পেলে শহর থেকে ছুটে আসি, বিশাল একটা, আমরা এপাশে লক্ষ্য করি